হে গাইস, বাইরে এত রোদ দেখে বুঝতে পারছো ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার। এই যে বৃষ্টি হলো না, তার আগে যখন প্রচণ্ড তাপমাত্রা ছিল ভিডিওটা, তখন তোমরা তো বুঝেই গেছো এখন কি হবে। এখন হবে হচ্ছে মাটির থালায় পেন্টিং, তাও কি না বর্ব। তো যাই হোক, আমি প্রথমবার বর্ব আঁকছি মাটির থালায়। আর কিভাবে আঁকছি সেটা আমি সম্পূর্ণ না স্টেপ বাই স্টেপ সমস্তটাই ভিডিও করেছি আর সমস্তটাই আপলোড দেব। আর যারা বিগিনার্স আছো তারা তো অনায়াসে এটা দেখে দেখে করতে পারবে। আর আমি কেন বলো তো স্টেপ বাই স্টেপ করছি, কারণ আমি প্রথমবার এটা আঁকছি যাতে পরের বার করতে আমার অসুবিধা না হয়, আমি যেন আমার ভিডিও দেখেই পরের বার আবার প্র্যাকটিস করতে পারি। তো যাই হোক, আমি প্রথমে থালাটা ভালো করে ধুয়ে তারপর জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আউটলাইনটা করব। আর তারপর খুব সূক্ষ্মভাবে পুরো কালারটা কমপ্লিট। আর এখানে একটু লাইট ডিস্টার্ব হচ্ছে, আসলে আমার ফোনে বারবার মানে ব্রাইটনেসটা কমে যাচ্ছিল আর কি। আর তারপর আমি করেছি রাত্রেবেলা ভিডিওটা, আর আমার কাছে আলাদা করে কোনো লাইট ছিল না, মানে রিং লাইট টাইপসের কিছু, শুধু রডের আলোতে করছিলাম জন্য লাইটের সমস্যাটা এত বোঝা যাচ্ছে। তো একটু মানিয়ে নাও, আর কি বলবো। আর একটা কারণে তোমাদের কাছে সরি চাইছি, কারণ এই ভিডিওটা আমি আবার রিআপলোড দিচ্ছি, কারণ একটু ভুল হয়েছিল ভয়েস ওভার দিতে। তো কাল যখন ভিডিওটা সকালবেলা আমি আপলোড দিয়ে দিয়েছিলাম, তখন আমার বেস্ট ফ্রেন্ড পুরো ভিডিওটা দেখে আমাকে ফোন করে বলছে যে এই জায়গাটা কিন্তু এইরকমটা না হলেও হতো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো, নিশ্চয়ই ভুল হয়েছে, না হলে এরকমটা হবে কেন। তো যাই হোক, কি ভুল হয়েছে তোমরা কিন্তু ধরতে পারলে কমেন্ট সেকশানে জানিও। যদিও বেশি ভিউ হয়েছিল না তখন, তবু যারা যারা দেখেছো, যদি দেখে থাকো পুরো ভিডিও, তাহলে কিন্তু জানিও। তো এবার আসা যাক কাজের কথায়। দেখো, আমি এখানে বর্বইয়ের পুরো আউটলাইনটা করে নিয়েছি খুবই সূক্ষ্মভাবে, যাতে একদম চোখ মুখ ভালো করে বোঝা যায়, কালার করতে যেন কোনো রকম অসুবিধা না হয়। আর আমার এই প্লেটটা স্পেশালি আমার মা বাবার জন্য, কারণ 20 তারিখে আছে ওনাদের অ্যানিভার্সারি। তো আমি এই বর্ব ছবিটা আঁকবো মাটির থালায় অনেক দিন আগে ভেবেছিলাম, কিন্তু ওই যে আমার যে অর্ডার খুবই কম আসে, সেই জন্য এটার হয়ে উঠছিল না। কিন্তু শখ পূরণ তো করতেই হবে, সেই জন্য আমি ভাবলাম যে চলো 20 তারিখেই এটা বানানো যাক, মানে 20 তারিখের জন্য আর কি। তো যাই হোক, আমি তো এটা অনেক দিন আগে এঁকে ফেলেছি, কিন্তু এডিট করতে এত দেরি হয়ে গেল। কিন্তু একদিনে আঁকিনি, জানো তো, অনেক দিন ধরে এঁকেছি, এই প্রায় 2-3 দিন। তো যাই হোক, এখানে তো আমি প্রথমে কালো রঙটা দিয়ে নিচ্ছি। অনেকে কি করে জানো তো, রং করার পর কালোটা দেয়, কিন্তু আমার মনে হয় যে কালার করার আগেও যদি কালো রঙের বর্ডারটা দিয়ে নেওয়া হয় না, তাহলে বাকি যেই ভেতরের যে কালারগুলো, ওগুলো না বেরোয় না, মানে অনেক সুন্দরভাবে পড়ে। এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, অনেক বকে ফেলেছি, এবার দেখতে থাকো। দেখো, আমি তো এখানে কালার করা শুরু করে দিয়েছি। আর বাইরেটা হলুদ দেওয়াতে না সব কালারই ফোটে, সেটা আমরা মেয়েরা ভালো জানি, কারণ কোনো জামা টামা যখন কেনা হয় মেয়েদের, হলুদ কালারটা কিনলে যেন একটু বেশিই ফোটে। তো আমি এখানে হলুদ দিয়েছি, আর তার বাকি অংশের মানে থালার কোনার দিকটা দেব লাল। আর খুবই সিম্পল করে রেখেছি, আর কিছুটা ডিটেলস অ্যাড করেছিলাম শেষে, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, এই ছবি আঁকা নিয়ে তো বেশি কিছু বলার নেই। আমি যা বকবক করি তাতে আমি নিজেই সব কিছু বলে দিই, মানে 100%-এর মধ্যে 99% আমি নিজেই বলে দিই। কিন্তু যদি তোমরা কেউ এইটা দেখে নিজেরা করো বা নিজেরা প্র্যাকটিস করো, বা কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে, তাহলে আমাকে করতে পারো, আমি সমস্ত উত্তর দেব। তো আপাতত আমার নিজের আর কিছু বলার নেই, কারণ তোমরা অনেকেই জেনে গেছো যে কিভাবে মাটির থালা পেন্টিং করতে হয়, কালার করতে হয়। তো সেগুলো আমি আর বললাম না। যদি কারোর জানার থাকে তো কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। তো চলো এখন দেখতে থাকো। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change
বাইরের পুরো কালারটা তো হয়েই গেছে, এবার আমাকে ডিটেলস অ্যাড করতে হবে। আর এখন আমি চোখ আঁকছি। চলো আজ একটা সিক্রেট শেয়ার করি। ছবি আঁকার সময় না আমি একদমই সামনে আসি না। কেন? কারণ না আমার কাছে এটা আরামের কাজ, আর আমি এরকম পাগলি হয়ে না বসে ছবি কিছুতে আঁকতেই পারি না। হ্যাঁ, এভাবে কমফোর্টেবলভাবে বসবো তারপর ছবি আঁকবো, সেজে কুজে বসে কিছুতেই আমি আঁকতে পারি না, সেই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারি না। তো যাই হোক, আজ ভাবলাম যে চলো একটু দেখিয়ে দিই কীরকম পাগলি হয়ে আমি ভিডিওটা করি। তো দেখো এবার আমি টোপরটা করব, আর এখানে যতটা সম্ভব আমি ডিটেলস অ্যাড করেছি নিজের মতো, কিন্তু আমার নিজের মনে হচ্ছে টোপর দুটো যেন একটু বেশি গিজি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কি মতামত জানিও। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, শেখার কোনো শেষ নেই। আমি প্রথমে ফুলগুলো এভাবে করতাম, তারপর সার্চ করে দেখলাম যে না, ফুলটা এভাবে করে। তো আমিও শিখলাম আর কি। মানে প্রথমে আমিও ভুল করতাম, কারণ অ্যাক্রিলিক কালার দিয়ে তুলি দিয়ে আমি প্রথমে এরকম রোজ আঁকতেই পারতাম না। তো যাই হোক, ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ছবিটার জন্য একটা লাইক তো আশা করাই যায়।